জামায়াত আমির দাবি করছেন অতীতে দুর্নীতি ঠেকাতে তারা নাকি বিএনপিকে চাপ দিয়েছিলেন, কিন্তু ইতিহাস ও পরিসংখ্যান বলছে সম্পূর্ণ উল্টো কথা। সততার মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য। ১ বা ১১ এর সরকারের আমলের চার্জশিট বিশ্লেষণ করলে জামায়াতের যে চিত্র বেরিয়ে আসে তা আটকে ওঠার মতো। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার যখন দুর্নীতির চার্জশিট দেয়, তখন দেখা যায় বিএনপির এমপিদের মধ্যে অভিযুক্ত ছিলেন ৪৭%। কিন্তু জানেন কি জামায়াতের ক্ষেত্রে সেই হার কত ছিল? বিস্ময়করভাবে সেই হার ছিল ৭১%। নাইকো কিংবা গ্যাটকো দুর্নীতি কোনোটি থেকেই বাদ যাননি জামায়াতের শীর্ষ নেতারা। আর নারায়ণগঞ্জের মানুষ কি ভুলতে পেরেছেন আদমজি জুট মিলের সেই কান্না? এশিয়ার বৃহত্তম এই পাট কলটি যখন বন্ধ করে হাজার হাজার শ্রমিকের পেটে লাথি মারা হলো, তখন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খোদ জামায়াত নেতা মতিউর রহমান নিজামী। আজ যারা সততার শাসন কায়েমের বুলি আওড়াচ্ছেন, ৭১% দাগি আসামি আর আদমজি ধ্বংসের দায় নিয়ে তারা কিভাবে সুশাসনের স্বপ্ন দেখান, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। ইতিহাস ধামাচাপা দিয়ে নতুন বয়ান তৈরির এই চেষ্টা কি জনগণ মেনে নেবে? ক্ষমতার নেশায় প্রকৃত ইতিহাস ভুলিয়ে দেওয়ার এই রাজনীতি সচেতন নাগরিকরা কিভাবে দেখছেন তা ভাববার সময় এসেছে।